जहनी में तो आगे दहोया जहनी में तो आगे जो तुई जापी न मिटी तुम्हारे जो तुई जापी न मिटी तुम्हार तो तुई मधुर लागे दहोया तो तुई मधुर लागे कहुड़े गुनोबी मेरा जेते जैया मेरा न कहुड़े गुनोबी मेरा जेते जैया दयाल प्रभु दीने मेरा जे दयाल प्रभु दीने मेरा मोमिनेर लागी हिया পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা যারা আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জাতের জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে আলোচনা শুনতে আসছেন নাকি কন্টিনিউ কথা বলার জন্য? আলোচনা শুনতে আসছেন? আমাকে দেখে হাসির কোনো কারণ নেই। আমি জিকির করেছি, আপনারা কিছু লোককে আমি স্পষ্ট করে ইনশিওর করে বলতে পারবো আপনারা হাসছেন। আমি কথাগুলো কি বলছি, জিকিরের সাথে যে ছন্দ মিলিয়েছি, ছন্দের মধ্যে কথাগুলো কি আছে আপনারা কি একবার ভাবছেন? কিন্তু প্রাণ খুলে তো হেসেছেন। আল্লাহর জিকির করলে কি হৃদয় শীতল হয় না? আমি আমার কথা দিয়ে নিজের মনের ভাব প্রকাশ করেছি, আপনি আপনার মনের ভাব প্রকাশ করবেন। আমি বলেছি প্রেমের আলাপ করছে রাসূল মেরাজেতে গিয়ে, আসলে কি আল্লাহর সাথে আল্লাহর হাবিবের প্রেমের আলাপ হয় নাই? মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গিফট হিসেবে কি মেরাজ দেয়নি? কথা বলেন না কেন? এই কথাগুলো কি অবাস্তব? কোরআন হাদিসের বিপরীত দিক থেকে এসেছে? তাহলে হাসির কারণ কি? আবার আরেকটা দেখলাম, ওই যে আমার এক কালো ভাই, কালো টুপি পরানো, উনি দেখলাম ওই ছেলেটাকে বারণ করেছে, সে একটু মানে রং ঢং করতে চেয়েছিল। আমার জিকিরের যেই ছন্দের সাথে কি ঢং করতে ইচ্ছে হয়েছিল? সম্মানিত উপস্থিতি, এটা জান্নাতের বাগান। এখানে যে যদি সহি নিয়ত করে কেউ এই মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়ে থাকেন, আপনার প্রত্যেকটা কদমে কদমে গুনাহ ঝরে গেছে। আর আপনাদের নাম আজকে ফেরেশতাদের, রহমতের ফেরেশতাদের যে নোটবুক, যে লিস্ট, তাদের লিস্টে আপনাদের নামটা লিপিবদ্ধ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আলোচনা শুনতে হলে আমার 3টা শর্ত আপনাদেরকে মানতে হবে। কয়টা শর্ত? তার মানে 3 কন্ডিশন। এই রাস্তায় যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে কথা বলছেন, আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট। কথা বলার আর জায়গা পান না আপনারা? বাড়ি যেয়ে কথা বলেন। আমার সামনে মাত্র 5 জন মানুষ হলে এনাফ, কারণ প্রতি 1999 জন জাহান্নামে যাবে। ওনলি 1 পারসন, একটা দলের জন্য, একটা লোকের জন্য শুধু জান্নাত বরাদ্দ। আল্লাহ বলবে গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। এটা তামাশার জায়গা না। আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যাবেন। এটা তামাশার জায়গা না, এটা কোরআন হাদিসের জান্নাতের বাগান। এটা শুটিং স্পট না,
এখানে যদি থাকতে হয়, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ করে বসতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা মন দিয়ে শুনতে হবে। আপনি যদি মনে করেন যে আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। এটা তামাশার জায়গা না, বাংলাদেশ ধ্বংসের একেবারে ধার প্রান্তে। কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে। কারণ হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের অনুসারী হতে না পারলে আপনি যত বড়ই পাওয়ারফুল টাকা পয়সা ধন দৌলতের মালিক হন না কেন, আমি বলবো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। যারা প্রেমের দিক দিয়ে ধনী, হৃদয়ের ভালোবাসার দিক দিয়ে ধনী, তাদেরকে বলা হয় গরিব। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যদি বলি, দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগ করার জন্য। কিন্তু আমি যদি ফিউচার নিয়ে বলি, তাদের ফিউচারটা অত্যন্ত ব্রাইটনেস। কারণ যারা ফর, যারা গরিব, যারা নিরীহ, যারা অসহায়, তারা অলওয়েজ হ্যাপি। কারণ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আমি যখন সর্বপ্রথম জান্নাতি কদমটা বাড়িয়ে দিব, বিশাল একটা দল আমার সাথে জান্নাতে যাবে। আর এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষ। তারা অর্থে গরিব ছিল, কিন্তু প্রেমে তারা অনেক ধনী ছিল। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আজকে এখানে আসতাম না, এসেছি একটা কারণে, মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে এসেছি। আমার যে ড্রাইভার কন্টিনিউ আমার গাড়ি যিনি চালান, আমি ড্রাইভার মনে করি না, আমি মনে করি আমার সাথে একজন সহযোদ্ধা। আমি তার রিকোয়েস্ট আজকে এখানে মাহফিলে এসেছি। এসে আপনাদেরকে দেখে অত্যন্ত খুশি হয়েছি। আপনারা এমন কোনো আচরণ করবেন না যে আচরণে আমার হৃদয় কষ্ট হয়। আপনাদের আচরণে যদি কষ্ট পাই আমি আপনাদের মেহমান, আপনাদের সোনালী ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কারণ আলেমদেরকে পৃথিবীর কোনো মানুষের সাথে কম্পেয়ার করা যায় না। কারণ আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যে বান্দা আছে এর মধ্যে সত্যিকারের ভয় যদি আমাকে করে থাকে, তাহলে তারা হলো হক্কানি আলেমরা। আমার ওয়াজ নয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবী রাসূলের বংশধর। এই আমার দিকে তাকান, আমি আপনাদের কাছে 6 ঘন্টা আলোচনা করতে আসিনি, একটা মাত্র আপনাদের কাছে আলোচনা করবো 1 ঘন্টা। যদি বলে বাবা ভালো লাগে হুজুর আরো করেন, করব, কিন্তু আপনাদেরকে বিরক্ত করে আমি কিছু করব না, কারণ আমার রাসূল নিষিদ্ধ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, এই যুগে তো এখন অনেক বেশি নিউ বিবেকবান মানুষ বের হয়েছে, যারা অতীতকে বিশ্বাস করতে চায় না। আমি ওই ব্যক্তিগুলো সম্পর্কে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় লোক কারা? তাফসিরে রুহুল বয়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিরা, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলিরা, তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারণ তাদের কাছে আছে আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি তেলের খনিতে, গ্যাসের খনিতে গেলে যেমনি গ্যাসের অভাব হয় না, ঠিক তেমনি হক্কানি আলেমদের কাছে যখন আপনি যাবেন, আপনি সলিউশন, সমাধানের কোনো অভাব তাদের কাছে নেই। আপনি যেটা চাইবেন সেটাই তাদের কাছ থেকে জানতে পারবেন। এই জন্য আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। তার কারণ, বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা যখন জান্নাতে যাবেন, আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা যখন জান্নাতে যাব তাহলে ওখানে গিয়ে কি করব? আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছি। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে এবং ভক্ষণ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চায় না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে? না। যে সারা জীবন পাপ করে সেও চায় জান্নাত, কিন্তু জান্নাতে যাওয়াটা অত্যন্ত ক্রিটিক্যাল। এটা কিন্তু সহজ নয়, এটা সবার পক্ষে পসিবল নয়, ইম্পসিবল। আমার কথা আপনারা শুনবেন? আমার কিন্তু মেজাজ গরম হয়ে গেছে, কেন জানেন? আমি দুরূদ পড়তেছি, আপনারা হাসতেছেন। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন, ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ।
আপনি যতক্ষণ পর্যন্ত নবীর কদমে সালাতু সালাম পৌঁছাতে না পারবেন, নবীকে ভালোবেসে দুরূদ পড়তে না পারবেন, ততক্ষণ আপনার নামাজ, রোজা, হজ, রাকাত আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। কারণ হচ্ছে কি জানেন? আমার দিকে তাকান। আল্লাহ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আপনি আল্লাহকে ভালোবাসবেন রাসূলের ভালোবাসার মাধ্যমে, আপনি আল্লাহকে বিশ্বাস করবেন রাসূলকে বিশ্বাসের মাধ্যমে, আপনি আল্লাহর প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আপনি জমা করে রাখবেন সেটা রাসূলের প্রতি শ্রদ্ধা, ভক্তির মাধ্যমে। কারণ আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। আমার দিকে তাকান। আমার এটি আলোচ্য বিষয় না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, কারণ আপনাদের মধ্যে কমন সেন্সের যথেষ্ট অভাব দেখেছি কিছু মানুষের মধ্যে। আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। তার কারণ হলো আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে। এখানে আপনাদের একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, লক্ষণীয়, কারণ হচ্ছে এই আলোচনাগুলো বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। এই বক্তব্য সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আজকের জান্নাতের বাগান বুদ্ধিমানদের জন্য, বুদ্ধিহীনদের জন্য নয়। আজকের জান্নাতের বাগান যারা পরকাল নিয়ে ভাবে তাদের জন্য, যারা ভাবে না তাদের জন্য নয়। আজকের জান্নাতের বাগান যারা পৃথিবী লোভী তাদের জন্য নয়, যারা বর্জক লোভী তাদের জন্য। আপনি কি মনে করেছেন এই জান্নাতের বাগানে সবাই আজকে নিয়ামত পাবে? নো, সবাই পাবে না। কারণ যে ভিতর বাহির থেকে অনেক বেশি ভালোবাসা, বিশ্বাস, আল্লাহর ভয় নিয়ে আজকের জান্নাতের বাগানে ঢুকেছে তাদের জন্যই আজকে নিয়ামত বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমার কথা কি বুঝে আসছে? আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল, হাবিব আপনি বলে দেন কি করতে হবে। যদি কেউ আল্লাহকে ভালোবাসে, মানে আপনি আমি আমরা যদি কেউ আল্লাহকে পেতে চাই, আল্লাহকে প্রায় হৃদয় উজাড় করে ভালোবাসতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আগে যেন আল্লাহর হাবিবের কাছে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? নবীর সাথে কি আপনাদের দ্বন্দ্ব আছে? তাহলে নবীর কথা বললাম, আপনারা আওয়াজ তুলে চিৎকার মেরে সুবহানাল্লাহ বলার কথা। তার কারণ হলো আমার দিকে তাকান। আপনাকে আল্লাহ, আপনি কিন্তু আল্লাহকে দেখেননি, বিশ্বাস করেছিলেন, আজও করছেন, ভবিষ্যতেও করবেন। এই বিশ্বাসের জায়গাটা তৈরি করেছে কে? আল্লাহ। আপনার কাছে আল্লাহ ছিল, জীবনে কয়বার দেখছেন? এই জায়গাটা কে তৈরি করেছে? আল্লাহ রাসূল। কে তৈরি করেছে? We have not seen Allah yet. We are to believe La ilaha illallah, there is no good but Allah. এই জায়গাটা, এই প্লেসটা তৈরি করেছে আপনার আমার প্রাণের নবী। আপনি যা কিছু পেয়েছেন নবীর মাধ্যমে, আবার যা কিছু পাঠাবেন নবীর মাধ্যমে। আপনি বন্ধুর কাছে চিঠি লিখবেন, ডাকঘর ছাড়া সম্ভব না। কি বুঝেন না আপনারা কথা? পোস্ট অফিস ছাড়া কি সম্ভব? চিঠি কি হাওয়ায় উড়ে যাবে নাকি মিডিয়া লাগবে? কারণ আল্লাহ বলেছেন হাদিসে কুদসি লাউলাকা লামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আমরা সৃষ্টির কাছে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় এটা পাঠিয়েছেন, সেটাও রাসূলের মাধ্যমে। আপনি আমার জন্য 50 ওয়াক্ত নামাজ ছিল, আমাদের উপায় থাকতো না। নবীজি সুপারিশ করে করে 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত নিয়ে আসলো। আল্লাহ কয় হাবিব আমার কথা তো দুই রকম হতে পারে না, আমি বলেছি 50 ওয়াক্ত সওয়াব, কিন্তু 50 ওয়াক্তেরই দিব। এটা কি আমাদের জন্য নিয়ামত না? আরো জোরে বলে। এই জন্য আমি বলছি নবীকে ভালোবেসে আমি দরুদ পড়েছি, আপনারা অনেকে হেসেছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু